শুধু দর্শক, রাজারবাগ তেল পাম্প, তেলের যে দীর্ঘ লাইন, তেল পাম্পের দীর্ঘ লাইন রাজারবাগতে শুরু হয়েছে এবং আমি এখন শান্তিবাগ, এবং শান্তিবাগ পর্যন্ত আমি দেখতে পাচ্ছি এভাবে লম্বা দীর্ঘ মোটরসাইকেল লাইন ধরে আছে। কখন পাবে তেল তার কোনো নিশ্চয়তা নাই। ঘন্টার পর ঘন্টা এভাবে সব দাঁড়িয়ে আছে। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই 1.5 ঘন্টা যাবত দাঁড়িয়ে আছে। 1.5 ঘন্টা। তা আপনি কোন পাম্প থেকে তেল? রাজারবাগ পুলিশ লাইন পাম্প থেকে। রাজারবাগ থেকে লাইন শুরু হয়েছে, এখন শান্তিবাগ দীর্ঘ লাইন এইভাবে। আমার ওই পাশে 8 কিলোর বেশি আছে ভাই। হাফ কিলোর বেশি বেশি আছে, তারপরে 200 টাকার তেল দেবে নাকি? এই সমস্যাটার কতদিন, ওরা কি বলে কতদিন থাকবে? পাম্প কি বলে, কর্তৃপক্ষ কি বলে? কর্তৃপক্ষ বলে আমরা তেল পাইলে তেল দিতে পারবো, তেল পাই না তেল দিতে পারবো না। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সোহেল খান। আপনি মোটরসাইকেলের তেলের জন্য দাঁড়িয়ে আছেন? গাড়ির তেলের জন্য দাঁড়িয়ে আছে। শুধু দর্শক, এ হলো মোটামুটি আজকের রাজারবাগ তেল পাম্পের কিছু চিত্র আমি তুলে ধরলাম। রাজারবাগ তেল পাম্প থেকে শুরু হয়েছে এই দীর্ঘ লাইন। আমরা শান্তিবাগ এবং আরও হাফ কিলোমিটার এইভাবেই মোটরসাইকেলের দীর্ঘ লাইন। আরও রাজারবাগ তেল পাম্প থেকে শুরু হয়েছে প্রায় শান্তিবাগ হাফ কিলো, এইভাবে মোটরসাইকেলের দীর্ঘ লাইন সিরিয়াল ধরে আছে। আমি এইভাবেই জিজ্ঞাসা করলাম এবং তারা বলছে যে কেউ 3 ঘন্টা, কেউ 4 ঘন্টা, কেউ 5 ঘন্টা এভাবে দাঁড়িয়ে আছে সিরিয়ালে। কিন্তু কখন যে তারা পাবে তেল, এটাই হলো আসল বিষয়। তারপরেও 2 লিটারের বেশি তেল দিবে না। এরপরেও তারা দীর্ঘ লাইন ধরে প্রায় হাফ কিলো রাস্তা এভাবে অপেক্ষায় আছে। আমি দেখতে পাচ্ছি মোটরসাইকেল থামিয়ে এইভাবেই অপেক্ষা করছে, দাঁড়িয়ে আছে। রাজারবাগ থেকে শুরু হয়েছে, আমি শান্তিবাগ এবং শান্তিবাগ এলাকায় আমি দেখতে পাচ্ছি এই অবস্থায় সবাই মোটরসাইকেলের দীর্ঘ লাইন নিয়ে। আসলে তেলের জন্য সারা বাংলাদেশে এখন হাহাকার, তেলের জন্য সারা বাংলাদেশে এখন হাহাকার। ওয়ালাইকুম আসসালাম। আপনার দোকানের সামনে দিয়ে প্রায় হাফ কিলোমিটার দীর্ঘ লাইন। তেলের জন্য হাহাকার হবে, কারণ ওরা তেল নিয়ে ট্যাঙ্কি ভরা নিয়ে পরে বাসা নিয়ে জমা রাখে, এই জন্য তো হাহাকারটা লাগে। তাহলে তো সরকার ঠিকই বেশি করে তেল দিত, দিলে কী করে ওনারা নিয়ে ড্রামও ভরে, তারপরে মটকিতে ভরে, কলসে ভরে। এই জন্য কমায় দেয়। আমার মতো আরও কমায় দেওয়া উচিত। আপনি কতক্ষণ দাঁড়িয়ে আছেন? এই তো আসলাম আধা ঘন্টার মতো। রাজারবাগ থেকে শুরু হয়েছে, রাজারবাগ থেকে শুরু। আমরা যে দীর্ঘ লাইনটা দেখছি, শান্তিবাগ একেবারে হাফ কিলো এরকম মোটরসাইকেল দাঁড়িয়ে আছে। কখন পাবো এটাই তো নিশ্চয়তা নেই, এটারও নিশ্চয়তা নেই। বাইকেও তেল নেই এখন যে। আমার শেষ হয়ে বলে যাইতে তো শেষ। আপনি কতক্ষণ আছেন এইভাবে? আধা ঘন্টার কাছাকাছি। শুধু দর্শক, আমি যতটুকু আমার নজরে যায় সেটা আমি দেখানোর চেষ্টা করছি। দীর্ঘ লাইন, শুধু মোটরসাইকেলের লাইনটা আমি দেখিয়ে যাচ্ছি, যেহেতু রাজারবাগ থেকে শুরু করে প্রায় হাফ কিলোমিটার এইভাবেই দীর্ঘ লাইন। তারপরেও তারা বলছে তেল কখন পাবো তারও নিশ্চয়তা নেই। শুধু দর্শক, এই যদি হয় অবস্থা, তেলের ক্রাইসিস, তাহলে আরও বাকি কয়টা দিন তারা কিভাবে চলবে এবং সামনের দিনগুলো কিভাবে চলবে, এই হয়ে দাঁড়াইছে এখন অবস্থাটা। কতক্ষণ দাঁড়ায়? আধা ঘন্টা যাবত। রাজারবাগ থেকেই নিতে হবে, এটা তো শান্তিবাগ। শুধু দর্শক, রাজারবাগ তেল পাম্প থেকে শুরু হয়েছে এই দীর্ঘ লাইন। আমি এখন প্রায় হাফ কিলোমিটার ভিতরে, আমি আরও ভিতরে আমি দেখতে পাচ্ছি মোটরসাইকেলের এই যে দীর্ঘ লাইন। কখন তেল পাবে তার কোনো নিশ্চয়তা নাই, তবু তারা আশায় বুক বেঁধে আছে কখন তারা লাইন পাবে, কখন সিরিয়াল পাবে, তখন তেল নেবে। অনেকে বলছেন যে সন্ধ্যা লাগবে।
আপনি তেলের অপেক্ষায়, কি নাম আপনার? এলান মোহাম্মদ। তা এই যে দীর্ঘ লাইন, প্রত্যেক দিনই এই দুর্ভোগ, এই অবস্থা, কিছু করার নেই, আমরা পরিস্থিতি শিকার। সরকার ব্যবস্থা নেয় না। সরকার বাহাদুর এখন কি বলতে চায়, আপনাদের আশ্বাস কি সরকার দেয়? ব্যবস্থা, গ্যাসে যেমন ব্যবস্থা নিচ্ছে, তেলের ব্যবস্থা নেই। আমাদের 1000 করে তেল দেয়, 300 টাকার তেল দেয়, 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা খায়। 1000 টাকার তেল দেখে আমরা 2 দিন 3 দিন চলতে পারবো, এত সিরিয়াল হবে না। আপনার নাম কি? এলান মোহাম্মদ। আপনি কতদিন মোটরসাইকেল চালান? 40-এর উপর হয়ে গেছে। শুধু দর্শক, এই হলো আজকে রাজধানী ঢাকার শুধু একটি মাত্র তেল পাম্পের চিত্রটা আমি তুলে ধরলাম। সেটা হলো রাজারবাগ যে তেল পাম্প, সেখান থেকে এই দীর্ঘ লাইনটি শুরু হয়েছে। হাফ কিলো প্রায় লম্বা, প্রশস্ত, এবং এটা বৃদ্ধিই হচ্ছে এই তেলের। হ্যাঁ, 2 কিলোর উপরে, 2 কিলোর উপরে। 2 কিলোর উপরে শান্তিবাগ। শান্তিবাগ 2 কিলোর উপরে আছে লাইন। শান্তিবাগের শেষ মতো আপনার রাধারবাগ থেকে শান্তিবাগ আছে 2 কিলো। 2 কিলোর মতন হয়েছে, এটা এখনো আমরা তেলের কোনো গন্ধও পাইনি। কিন্তু আমাদের দুর্ভাগ্য, সরকার এমন সময় আইছে, কিন্তু এই সময়তে আমাদের দুর্ভাগ্য। এটা সরকারের তো এটা দোষ না, কিন্তু এটা আমাকে কপালের দোষ। যুদ্ধ বিশ্বে যেহেতু বিশ্ব, এটা সরকারের কোনো দোষ না। ইরানের কিন্তু আমরা সাধারণ পাবলিক সরকারের দোষ দিই। সরকার কি করবো? সরকার কিছু করে আছে? সরকার তো করে কিছু না। কিছু করবো না, আমি কিছু ব্যবস্থা নিলেই হয়। শুধু দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেলের যে দীর্ঘ লাইন, তারা বলছে প্রায় 2 কিলো, প্রায় 2 কিলো। এই অবস্থায় যদি থাকে, প্রচণ্ড রোদ্দুর এই গরমের ভিতরে। গতকালকে গেছে পয়লা বৈশাখ, তার পরের দিনের দৃশ্যটি আমি দেখাচ্ছি, এবং সাধারণ মানুষের তেলের জন্য হাহাকার। মূলত সারা বাংলাদেশের এই তেল পাম্পের চিত্রটি একই রকম, আমি সেটাই দেখানোর চেষ্টা করি। পরিবাগের পাম্পে মনে করেন ওই পিজি হাসপাতালে এনে ঘুইরা ওদিকটা হাতির ফুলের পিছনে যে কাঁটা মনে ওদিকটা ঘুইরা আবার পরিবাগে। আমরা ধরেন 3টা পাম্পে গেছি, 3টা পাম্প একই অবস্থা। শাহবাগ পাম্পে গেছি একই অবস্থা। তারপরে আপনার ওই যে মুক্তি অঞ্চলে হাইকোর্টের সামনে ওই পাম্পে একই অবস্থা। আবার পরিবার না, পরিবারটা একটা আছে, আসলে আপনি কাকরাই ও ওটা তো ওইটা একই অবস্থা। লাস্ট মুহূর্তে আমরা এনে আসলাম। মানে এখানে তো আমরা 5টা পাবো, লাইন দিছি 2টা, পাবো 5টা। কাজ করবো কখন আর তেল নিবো এখন? যারা পাড়া চালায় অবস্থা কি? শুধু দর্শক, তারা আমরা তো 2-3 ঘন্টা এভাবে আছে, এবং 2টা 5টাও তেল পাবে কিনা তাদের সন্দেহ। আসলে তেলের এই হাহাকার প্রত্যেকটি জেলাতেই এরকমই চলছে, এবং বাংলাদেশে তেল আনার জন্য যে চেষ্টা করা হয়েছিল, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায়, এখন প্রধানমন্ত্রী হিসাবে উনি দায়িত্ব পালন করছেন, তারপরেও প্রায় 2 মাস উনি চালিয়ে যাচ্ছেন। হরমুজ প্রণালীতে বাংলাদেশের যে জাহাজটি এসেছিল, তারপরে ওখানে আপনার ইরানের বাধার সম্মুখীন হয়ে জাহাজটা আবার ব্যাক করে, যে কারণে বাংলাদেশে এটা আসতে আর পারেনি। এটা পররাষ্ট্রমন্ত্রীর কিছু ভুল তথ্যের কথার কারণে এই আজকের এই বাংলাদেশের তেলের এই ক্রাইসিস। মূলত প্রত্যেকটি জানেই কিন্তু তেল লাগে, আর তেল ছাড়া চলবে না ইঞ্জিন। মানুষের আসলে এই মহাবিপর্যয় থেকে কেটে ওঠার দরকার। আর যারা উপহার চালান, তাদের জন্য তো আরও বিপদ। মানুষের এখন আসলে বিপদের কোনো শেষ নাই। মূলত বিশ্বে এই যুদ্ধের কারণেই এই ক্রাইসিস। আমরা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি আহ্বান জানাবো, আপনি আপনার পররাষ্ট্রমন্ত্রী দিয়ে এবং দ্রুত তেল আনার ব্যবস্থা করুন, এবং দেশের মানুষ যাতে আরেকটু স্বাভাবিকভাবে চলতে পারে সেই ব্যবস্থা করুন। আমি খন্দকার মাসুদুজ্জামান, ধারাবাহিকভাবে আমরা এটা প্রচার করে যাচ্ছি। আজকে আমরা রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মানুষের কাছে শুনছি, তারা বলছে যে আমরা 3-4টে পাম্পে গিয়েছি, সব জায়গায় এরকম মাইলকে মাইল আপনার সিরিয়াল,
তারপরে বাধ্য হয়ে আমরা আবার এসেছি রাজারবাগ, সেখানে এসেও একই অবস্থা। এই হলো সাধারণ যারা তেল নিয়ে থাকেন, মোটরসাইকেল চালান বা যারা তেলের প্রয়োজনে চলেন, তাদের অবস্থা আজকে এই ভয়ানক। দেখেন অন্য পাম্পে 500 দেয় আর এই পাম্পে 300 দেয়। মুগদা পাম্পে দুনিয়ার সিরিয়াল, ওটা তারাও তেল নেওয়া দেয় 500 টাকা দেয়। আচ্ছা। কিন্তু এই পাম্পে 300 টাকা বেশি দেয় না। এটা আপনার তো দুর্ভাগ্যের সাথে, তার মানে এটা তারাও আমরা 500 টাকা পাই না। এখানেও বৈষম্য আছে। জি, ও, তাহলে কোনো ফার্মে 500 টাকার 500 দেয়, টাকা দেয় available। আর এখানে 300 টাকার বেশি দেবে না। 300 বেশি দিব না। শুধু দর্শক, আসলে এই হলো কৃত্রিম কিছু সমস্যাও আছে, যেটা আমরা যারা দুর্ভোগকারী তারাই বলছেন যে কোনো পাম্পে 500 টাকার দেয়, কোনো পাম্পে 300 টাকার বেশি দেয় না। এই যদি হয় অবস্থা, তাহলে তারা কিভাবে গাড়ি চালাবে, কিভাবে চলবে? জনজীবন অনেকটাই বিপর্যস্ত এই তেলের কারণে। আমি সেটাই দেখানোর চেষ্টা করলাম। ধারাবাহিকভাবে আমার পর্বটি চলছে।